হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালোই আছেন। MKS স্পোকেন ইংলিশ চ্যানেলে সকলকে স্বাগত। আবারও একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। আশা করি সকলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন, কিছু কমেন্টস করবেন, আর সঙ্গে সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ক্লাস হচ্ছে ফ্রেজাল ভার্ব অফ গেট। গেটের ফ্রেজাল ভার্ব সম্পর্কে আজকের ক্লাস। আসুন আমরা ক্লাসে চলে যাই। ক্লাস নাম্বার 15। এর আগেও আমরা এই গেটের ফ্রেজাল ভার্ব সম্পর্কে দুটো ক্লাস করেছি। সেখানে আমরা 26 ফ্রেজাল ভার্ব শিখেছি। আজকে 27 থেকে 39 পর্যন্ত আমরা ফ্রেজাল ভার্ব শিখব। তো দয়া করে সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসুন আমরা শিখি। প্রথম 27, গেট অ্যালং, কার্যাদি চালিয়ে যাওয়া। কোনো কাজকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যালং যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। এটা দিয়ে যদি আমরা সেন্টেন্স করি যে হি ইজ গেটিং অ্যালং স্মুথলি, অর্থাৎ সে বা তিনি কাজকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। এটা আপনি যদি বলেন যে আমি কাজকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি, অথবা বলতে পারেন যে তারা কাজকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিল, এটাও বলতে পারেন। বিভিন্ন রকমের ভাবে আপনি এটা দিয়ে সেন্টেন্স করতে পারেন। নেক্সট 28, গেট অ্যালং উইথ, মানিয়ে চলা, কারোর সঙ্গে মানিয়ে চলা। আমরা বলে থাকি সাধারণত যে তুমি তার সঙ্গে মানিয়ে চলো, বা আমি তার সঙ্গে সর্বদা মানিয়ে চলি। এরকম বিভিন্ন রকম শব্দ বলি আমরা। এখানে আমরা লিখেছি ইউ শুড গেট অ্যালং উইথ হিম, তার সঙ্গে তোমার মানিয়ে চলা উচিত। হ্যাঁ, নেক্সট আসি আমরা 29, গেট টু নো। গেট টু নো মানে হলো চিনতে পারা। কাউকে চিনতে পারার ক্ষেত্রে আমরা গেট টু নো যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। সেখানে আমরা যদি একটি সেন্টেন্স করি, আই কুডন্ট গেট টু নো হিম ফার্স্ট, অর্থাৎ প্রথমে আমি তাকে চিনতে পারিনি। অনুরূপভাবে আপনি বলতে পারেন যে তুমি কি আমাকে চিনতে পেরেছো, তুমি তাকে চিনতে পারোনি, তুমি কেন তাকে চিনতে পারোনি। বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট 30, গেট কোল্ড, ঠান্ডা লাগার ক্ষেত্রে আমরা গেট কোল্ড যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। যে আই এম গেটিং কোল্ড, আমার ঠান্ডা লাগতেছে। বলতে পারেন যে ইউ আর গেটিং কোল্ড, তোমার ঠান্ডা লাগছে। হি হ্যাজ গট কোল্ড, তার ঠান্ডা লেগেছে। এরকম বিভিন্ন সেন্টেন্স আপনি এই গেট কোল্ড ফ্রেজাল ভার্ব দিয়ে করতে পারেন। নেক্সট 31, গেট সামবডি ব্যাক, কাউকে কোনো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা গেট সামবডি ব্যাক যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা সেন্টেন্স যদি করি, ইউ উইল গেট হিম ব্যাক টুমোরো, অর্থাৎ তুমি তাকে আগামীকাল পৌঁছে দিবে। এটা হতে পারে যে হি গট মি ব্যাক স্টারডে, সে আমাকে গতকাল পৌঁছে দিয়েছিল। অথবা এটা বলতে পারি যে আমরা তোমাকে পৌঁছে দিব। এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স আপনি এই ফ্রেজাল ভার্ব দিয়ে করতে পারবেন। নেক্সট 32, গেট এ স্লিপ, ঘুমাতে পারা। আমরা বলি যে আমি গতকালকে একটু ঘুমাতে পারিনি, অথবা গত রাত্রে আমি একটু ঘুমাতে পারি নাই। হ্যাঁ, সে ঘুমাতে পারতেছে না। বিভিন্ন রকমের আমরা ঘুমাতে পারতেছি না, এরকম বিভিন্ন সেন্টেন্স করতে পারি। আই কুডন্ট গেট এ স্লিপ লাস্ট নাইট, আমি গত রাত্রে ঘুমাতে পারিনি। আবার যদি বলি যে আমি গত রাত্রে একটু ঘুমাতে পারিনি, তাও আমরা বলতে পারি। নেক্সট 33, গেট ম্যারিড, অর্থাৎ বিয়ে করা। এখন আমরা এখানে লিখলাম যে হি উইল গেট ম্যারিড নেক্সট ইয়ার, সে আগামী বছর বিয়ে করবে। আবার আমরা বলতে পারি যে তুমি কবে বিয়ে করতেছো, আমরা এটা বলতে পারি যে আমি বিয়ে করব না। বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স এটা দিয়ে করতে পারবো। নেক্সট 34, গেট ইল, অসুস্থ হওয়ার ক্ষেত্রে আমরা গেট ইল যে এটা আমরা ব্যবহার করতে পারি। যে হি ইজ
আমরা গেটিং ইল এটাও বলতে পারি। এখানে লিখছি মানে হি গট ইল লাস্ট মান্থ, মানে সে গত মাসে অসুস্থ হয়ে পড়েছিল। এটা বলতে পারি যে আই গট ইল ইস্টারডে, আমি গতকাল অসুস্থ হয়ে পড়েছিলাম। বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট 35, গেট থিন, রোগা হওয়ার ক্ষেত্রে আমরা বলি না যে তুমি তো রোগা হয়ে যাচ্ছ, আমি দিন দিন রোগা হচ্ছি, সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে। হি ইজ গেটিং থিন ডে বাই ডে, সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলি যে তুমি কেন দিন দিন রোগা হচ্ছ। এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা করতে পারবো। 36, গেট ফ্যাট, মোটা হওয়ার ক্ষেত্রেও আমরা গেট ফ্যাট বলতে পারি। তো সেখানে আমরা লিখেছি যে হি ইজ গেটিং ফ্যাট ডে বাই ডে, সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তদ্রূপভাবে আমি বলতে পারি যে আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তুমি কেন মোটা হয়ে যাচ্ছ। এরকম অনেক সেন্টেন্স আমরা বলতে পারি। নেক্সট 37, গেট টায়ার্ড, ক্লান্ত হওয়া। আমরা এই ক্লান্ত হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সেন্টেন্স বলে থাকি যে আই এম গেটিং টায়ার্ড টু টক হিম, আমি তার সঙ্গে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। এখন বলতে পারে যে সে এখন ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এখন ক্লান্ত হয়ে যাচ্ছ। বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। 38, গেট অ্যাংরি, রাগান্বিত হওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যাংরি যে ফ্রেজাল ভার্ব সেটা আমরা ব্যবহার করতে পারি। ডোন্ট গেট অ্যাংরি, রাগান্বিত হইও না। আই এম গেটিং অ্যাংরি, আমি রাগান্বিত হচ্ছি। হি ইজ গেটিং অ্যাংরি, সে রাগান্বিত হচ্ছে। তুমি কেন রাগান্বিত হচ্ছ। এরকম বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। 39, গেট এক্সাইটেড, উত্তেজিত হওয়ার ক্ষেত্রে আমরা গেট এক্সাইটেড যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করব। ডোন্ট গেট এক্সাইটেড, উত্তেজিত হইও না। হি ইজ গেটিং এক্সাইটেড, সে উত্তেজিত হচ্ছে। ওয়াই ডু ইউ গেট এক্সাইটেড, তুমি কেন উত্তেজিত হচ্ছ। এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো আমরা আজকে যে ফ্রেজাল ভার্বগুলি শিখলাম এগুলি আপনারা অনুশীলন করবেন এবং আরও অনেক আমি যতগুলি সেন্টেন্স বললাম এই ধরনের আপনারা যত পারেন তত সেন্টেন্স তৈরি করেন এবং এগুলি অনুশীলন করেন, দেখবেন ইংলিশ বলাটা সহজ হয়ে যাচ্ছে এবং সাবলীলভাবে আপনি ইংলিশ বলতে পারতেছেন। তো আমি সকলকে অনুরোধ করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনুশীলন করবেন। আর এর আগে যে গেট সম্পর্কে আরও দুটি ফ্রেজাল ভার্বের ক্লাস ছিল সেই ক্লাসগুলিও দয়া করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা আপনার উন্নতি হয়েছে এবং সেই ফ্রেজাল ভার্বগুলি দেখেও আপনি অনুশীলন করবেন। তো সকলের কাছে আবারও অনুরোধ করতে চাই যে আপনারা এই চ্যানেলটাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো সেই কামনা করি, এগুলি যে আপনারা দিবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।